প্রাপ্তি সবই ভালো, আল্লাহ পাক মানে অশেষ রহমতের কারণে তো একটা সুন্দরী বউ পাইছি, ঠিক না? এটা আল্লাহর রহমত দেখেই তো পাইছি, নয়তো পাইতাম না। কারণ সবাই মানে আমার বউকে দেখে একটু হচ্ছে, বিচলিত হচ্ছে, কিরে ভাই এই ছেলে কেন এরকম বউ পাইলো, এটা নিয়ে সবারই একটা এটা আল্লাহর অশেষ রহমত। আর অপ্রাপ্তি কিছু দেখি নাই, সবই প্রাপ্তি। আল্লাহ পাক প্রত্যেক দিন একটা করে নতুন দিন দিচ্ছে, প্রত্যেকটাই আমাদের প্রাপ্তি। আমরা একটা কিছু চেঞ্জ করতে চাই আমাদের, এরকম কি আপনার কোনো কিছু চেঞ্জ করার আছে? আমার নিজেকে চেঞ্জ করতে চাই, আমি একটু কালা মানুষ, ফর্সা হইতে চাই। তাইলে তো সুন্দরী বউ হারা যাবে, কখনোই হারাবে না ইনশাল্লাহ। যে ক্যারেক্টারটা আমাকে দিছে, ক্যারেক্টারটা অনেক কঠিন, আর যেসব মানে শব্দ ব্যবহার করা হয়েছে এগুলোর সাথে আমি এতটা অভ্যস্ত না। একদম খাঁটি বাংলা, একই শব্দ অনেক সময় ঘুরায় ফিরায় আসছে। কিছু আপনার কি ডায়লগ আছে, প্রথমে একবার বলে ঘুরে আবার ওই জায়গায় আসতে হচ্ছে। এটা নিয়ে আমি খুব মানে ভয়ে ছিলাম। যেরকম আমার একটা ভাষণ দেওয়া ছিল, মোটামুটি 12-14 লাইনের একটানা বলে যেতে হবে। আমি যখন স্ক্রিপ্টটা হাতে দেখছি, আমার মানে পালপিটেশন শুরু হয়ে গেছে, হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। যাই হোক, তারপর আস্তে আস্তে করে একটু সময় নিয়ে করতেছি। জানি না কি করতে পারছি, এটা দর্শকরা দেখবে, আপনারা সাংবাদিকরা আছে, দেখে বলবেন যে আমি কি পারছি কিনা। কারণ এই টাইপের ক্যারেক্টার আমি কখনো করি না। আর প্রথম লট যখন করতে গেছি আমরা, আমাদের ওই যে সিনিয়র একজন বলল যে আসলেই আমরা বৃষ্টিতে ছিলাম, 4 দিন টানা বৃষ্টি ছিল, আমাদের অনেক কষ্ট হয়েছে এটা করতে। কিন্তু আমাদের অন্যান্য আর্টিস্ট যারা ছিল তাদের সকলের সহযোগিতা, ডিরেক্টরের আপ্রাণ চেষ্টা ছিল, সবাই মিলে যখন এটা করলাম দেখলাম যে ভালো কিছু হচ্ছে। এরপরে সেকেন্ড লট করলাম, সেকেন্ড লটেও দেখলাম যে আরও সবাই একটু ঝালাই হয়ে ঢুকছি, ভালোই হইতেছে। আর বাদ বাকি কী বলবো আমি আসলে বলতে পারতেছি না। অনুভূতি যদি বলে, আমার কোনো অনুভূতি এখনও হয় নাই। আসলে তো ভালো একটা কাজ করার জন্যই আমরা নামছি, আশা করি ভালোই হবে। বাদ বাকিটুক উপর আল্লাহ জানে। আপনারা দেখেন, দেখে আমাদেরকে মন্তব্য করবেন। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এটার জন্য, এবং ভবিষ্যতে ভালো কাজ করব, দোয়া করবেন। প্রথম আমি মানে বলবো যে আমাদের রাইটার আরঙ্গ অনেক কঠিন কঠিন শব্দ দিছে, যেগুলো আমি পারি না বলতে। উচ্চারণ করতে গেলে দাঁত টাত মুখ টুক ব্যথা হয়ে যায়, এবং আমার শুটিংয়ের পরে সবসময় মাথা ব্যথা করে। যাই হোক, তুহিনকেও ধন্যবাদ দিব। সবচেয়ে বড় প্রথম ধন্যবাদ দিব আমি অজয়দাকে, কারণ যখন এই গল্পটা নিয়ে তুহিন গেছে ওইখানে, তো অজয়দা, আরিফ ভাই ওনারা দেখে বলছে চাষিকে এটা পারবে কিনা, বলছে পারতে পারে। হ্যাঁ, এটা একটা চ্যানেল থেকে হয়েছে, কারণ আমার মতো ক্যারেক্টার এই টাইপের যে বামপন্থী ক্যারেক্টার করবে, এটা সবাই অবাক হয়েছে। তারপরে বিশ্বাস নিয়ে অজয় দ্বারা বলছে যে ঠিক আছে, নাও তোমরা। এটা তুহিন আমার জন্য অনেক ফাইট দিছে। এখন ক্যাম্পাস নিয়ে তো অনেকে সবাই বলে ফেলছে, আমার আসলে বলার কিছু নাই। আমি শুধু একটাই বলবো, যদি ভালো প্রোডাকশন হয় সবাই দেখবে, আশা করি দেখার পরে সবাই বিচার করবে যে আমরা কি ভালো কোনো কাজ করছি কিনা। আর অনুভূতির কথা বলছে, অনুভূতি আসলে এখন না দেখার পরে বলতে পারবো না। খালি একটাই বলবো, ভয় নেই, কাল সকালে আবার সূর্য উঠবে। ধন্যবাদ।